পুলিশের আলোচিত সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বেনামে বান্দরবনে রয়েছে শত একরের বেশি জমি। দুদকের মামলার পর এসব সম্পত্তি জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নৃগোষ্ঠীদের বেদখল হওয়া জমিও। তাদের দাবি, জোরপূর্বক দখল করা জমিগুলো প্রশাসনের হস্তক্ষেপে যেন ফেরত দেওয়া হয়। সবুজ পাহাড়ের বুকে বিস্তীর্ণ বাগান, মাছের ঘের, গরুর খামার আর চোখ ধাঁধানো বাগান বাড়ি। বান্দরবন সদরের সোয়ালক ইউনিয়নের মাছের পাড়ার 25 একরের এই বিস্তীর্ণ জমি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও কন্যার নামে কেনা। এছাড়া লামা উপজেলার সরই ইউনিয়নে অর্ধশত একরের বেশি পাহাড়ি জমি কেনার তথ্যও রয়েছে পুলিশের সাবেক এই মহাপরিদর্শকের নামে। স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে জমির পরিমাণ একরকম দেখানো হলেও প্রভাব খাটিয়ে আশপাশের আরও শতাধিক একর জমি বেদখল করেছেন বেনজির। উচ্ছেদ হয়েছে অনেক পরিবার। আর পাহাড়ি জায়গা আর বেনজির মানে দখল করে গিয়ে পুলিশ মানে আর জায়গা আর ফেরত চাই। এবার বেনজির আহমেদ ময়মনসিং মারমা কেয়ারটেকার, উনি পাহাড়িদের জায়গা টাকা দেব বলে প্রথমে টাকা দেব বলে জায়গাগুলো জোর করে নিয়ে গেছে। ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। 2024 সালের 4 জুলাই আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের জব্দ করা সম্পত্তির দায়িত্ব গ্রহণ করে বান্দরবন জেলা প্রশাসন। এখনও প্রশাসনের তত্ত্বাবধানে আছে এসব জমি। এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটা রিসিভার কমিটি করে দেওয়া হয়। সেই কমিটির মাধ্যমে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তখন থেকেই বেনজির সেই সম্পত্তিটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বেদখল হওয়া জমির প্রকৃত স্বত্বাধিকারী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পরিবারগুলোর দাবি, প্রশাসনের হস্তক্ষেপে বুঝিয়ে দেয়া হোক তাদের জমির সত্ত্ব। বেনজির নামে এক পুলিশের কর্মকর্তা কিনছে আর কি, মানে তারা জোরপূর্বক করে নিয়েছে, কি করা যায় এই জন্য আর কি। পুলিশ প্রধান জায়গারে লতলাইয়ে আইন গাছা কারিয়ারে গড় বান্ধি গোটাল গড় আইন তিয়া পয়সা কিছু নদী। জব্দ করা জমির মধ্যে নিজেদের হারানো সম্পত্তি ফিরে পেতে সরকারের কার্যকর উদ্যোগের অপেক্ষায় ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক।